বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 10,000 প্লাস পদসংখ্যা রয়েছে। কিভাবে আবেদন করবেন, আবেদনের যোগ্যতা কি, কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, শারীরিক যোগ্যতা ইত্যাদি বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যাতে করে আপনি সব বিষয় জেনে যেতে পারেন। তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন শুরু হবে 5ই মার্চ 2026 থেকে শুরু এবং শেষ হচ্ছে 31শে মার্চ 2026। কত টাকা আবেদনের ফি সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি। তো এখানে আমরা যাই, তাহলে আমরা সব বুঝে যাব। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে দেখে নিই, লেখা আছে যে বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারীরা আবেদন করার যে কী যোগ্যতা রয়েছে সেটা সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা জানব জেলাভিত্তিক শূন্যপদের বিবরণটা দেখছি আমরা। প্রার্থীর বয়সটা কত লাগবে। আচ্ছা, প্রার্থীর বয়সের ক্ষেত্রে এখানে বলা আছে যে 18 থেকে 20 বছর। আর এখানে আরেকটা কথা বলা আছে যে সকল প্রার্থীর বয়স 31শে মার্চ 2026 তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। আচ্ছা, 31শে মার্চ 2026 তারিখে 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, এবার আর একটা কথা লাগছে, এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানের জন্য কোটা পদ্ধতি অনুসৃত হবে। আচ্ছা, 2.2 এখানে লেখা আছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে যে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জিপিএ পেতে হবে কমপক্ষে 2.5। আচ্ছা, এবার লেখা জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নয় এরকম। আচ্ছা, শারীরিক মাপটা আপনার দেখে নিন একটু, যে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একরকম আর নারী প্রার্থীদের ক্ষেত্রে আরেক রকম। বলছে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছে, বীরঙ্গনার সন্তান রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এটা। আর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে তাদের বিধি আলাদাভাবে অনুসৃত হবে। আর নারীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি লাগবে। আর যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হয় সেক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি হলেই হবে। এবার আমরা দেখব বুকের মাপ বলা আছে যে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চ আর স্ফীত মানে প্রসারিত করে বুক যখন ফুলাবেন তখন হবে 33 ইঞ্চ, কমপক্ষে এটা থাকা লাগবে। আচ্ছা, বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 এবং সম্প্রসারিত অবস্থায় 31 হতে হবে। এবার বলা আছে ওজনের কথা, যে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিতভাবে পরিমাপিত হতে হবে, অর্থাৎ বয়স এবং উচ্চতার ক্ষেত্রে যেটা লাগবে সেই একই কথাই। এবার আমরা জানবো অনলাইনে আবেদনের নিয়মাবলী সম্পর্কে একটু আলোচনা করে নিই। তো প্রথমেই বলা আছে যে এখানে প্রথম যে ধাপটা লেখা আছে যে police.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে যেতে হবে। যাওয়ার পরে লেখা আছে যে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে একটা ভিডিও টিউটোরিয়ালও দেওয়া আছে, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। হেল্প বাটনে ক্লিক দিলেও ভিডিও আকারে আপনারা দেখতে পাবেন। যাই হোক, আবেদনের সময় হচ্ছে 5ই মার্চ 2026 থেকে সকাল 10টা থেকে আবেদন, আর 31শে মার্চ 2026 রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন। তো নির্দিষ্ট সময়ের পূর্বেই আবেদন করে নেওয়াটাই বেস্ট। আচ্ছা, গ নম্বরে বলা আছে আবেদন ফর্ম পূরণের জন্য অব্যাহতি পরে যোগ্য প্রার্থীরা একটা ইউজার আইডি পাবেন এবং এই ইউজার আইডি 48 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড নম্বর থেকে 45 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি আমি। ঘ নম্বরে বলা আছে অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষর 300/80 এত পিক্সেল হতে হবে আর রঙিন ছবি হতে হবে 300/300, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আচ্ছা, ও নাম্বার অনলাইনে আবেদন করার পরে সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যর সঠিকতা যাচাই করে শতভাগ নিশ্চিত হতে হবে, মানে আপনার আবেদনটা ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনের একটা প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে, প্রয়োজন আপনার পরবর্তীতে প্রয়োজন লাগবে। তো আপনারা কীভাবে পেমেন্ট করবেন সেটা একটু দেখে নিন। যে আপনি যেটা ইউজার আইডি পাবেন আবেদন করার পর, সেখানে এই 45 টাকা দিতে হবে প্রিপেড নাম্বার থেকে টেলিটক। প্রথমে SMS-টা পাঠাতে হবে TRC, তারপরে স্পেস দিতে হবে। ওই যে ইউজার আইডিটা পাবে আবেদন করার সময় বাম দিকে দেখতে পাবেন আপনি 16222 নাম্বারে সেন্ড করে দিতে হবে। ফিরতে একটা SMS আসবে, সেই SMS-টা পাঠাতে হবে TRC এবং ওই যে আপনাকে একটা কোড দেওয়া হবে, যেরকম যেটা দেওয়া হবে সেটা আপনি লিখে দেবেন। অর্থাৎ আপনি ওটা লিখে দেওয়ার পরে 16222 নাম্বারে সেন্ড করবেন। এই যে TRC স্পেস তারপর ইয়েস লিখবেন, তারপর যে পিনটা দিবে আপনাকে 8 ডিজিটের সেটা লিখে 16222 নাম্বারে সেন্ড করে দিতে হবে।
আচ্ছা, তারপর আপনাকে বলবে যে কনগ্রেচুলেশান, আপনার আবেদনটি সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে, সাকসেসফুল হয়েছে। এই হয়ে গেলো। আর তাদের হেল্পলাইনও আছে, হেল্প নিতে পারবেন আপনার প্রয়োজনে। নির্বাচন পদ্ধতিটা কি এটা এখানে আমি আর বলছি না। এই আমাদের ফেসবুক পেজ মিজান জব স্টাডিতে সেখানেও এই সার্কুলারটা এভাবেই দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখেও নিতে পারেন, যে পুরো সার্কুলারটা আপনি দেখে নিতে পারবেন বা এটা কপি করেও রাখতে পারবেন, পরবর্তীতে আপনার এটা প্রয়োজন হতে পারে। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নেব, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।